আজ সন্ধ্যে নাগাদ ময়নার বলাইপান্ডা বাজার এলাকায় বিজেপির ময়না মণ্ডল ওয়ানের পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক করা হয়। তারপর একটি পথসভার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। সাথে সাথে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মদিবস ৯৯টি প্রদীপ জ্বালিয়ে মহাসমারোহে উদযাপন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সদস্য সুজিত বেরা, জেলা কিষাণ মোর্চার সম্পাদক উত্তম জানা, ময়না মণ্ডল ওয়ানের সভাপতি পার্থপ্রতিম দাস, সহসভাপতি সরোজ বর্মন, শক্তি প্রমুখ দেবব্রত মাঝি সহ অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তাদের সকল এলাকাবাসীকে জানাই ধন্যবাদ এবং যারা আমার কণ্ঠ শুনছেন প্রত্যেককেই জানাই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। সেই ভারতের এমন এক ব্যক্তিত্ব যিনি 25শে ডিসেম্বর 1924 সালে সেই সন্ধ্যার লগ্নে গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অটল বিহারী বাজপেয়ীজি। তাকে নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে ময়না মণ্ডল ওয়ানের পক্ষ থেকে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ৯৯তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকীতে আমরা ময়না মণ্ডলের উদ্যোগে বলাইপান্ডা বাজারে একটি পথসভা এবং ওনার ৯৯তম জন্মবার্ষিকীতে ৯৯টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একটি কার্যক্রম সম্পন্ন করলাম। এই কার্যক্রমে মধ্য দিয়ে আমরা ময়নাবাসীকে একটা বার্তা দিলাম যে একজন প্রধানমন্ত্রী ওনার কর্মদক্ষতা এবং ওনার কাজের যে দূরদর্শিতা, ভবিষ্যৎ দূরদর্শিতা এবং ওনার দূরদর্শিতার মধ্য দিয়ে যে সোনালী চতুর্ভুজ পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা, যার মধ্য দিয়ে আজকে প্রতিটা মানুষ যে যোগাযোগ ব্যবস্থার যে সুফল পেয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার ফলে যে কর্মক্ষেত্রে মানুষের যাতায়াতের যে সুযোগ সুবিধা, ওনার যে ভবিষ্যৎ চিন্তাভাবনা, সেটা মানুষের কাছে তুলে ধরলাম। এবং শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, এই প্রোগ্রামে বলাইপান্ডার অগণিত পথ চলতি মানুষরাও অংশগ্রহণ করেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। নমস্কার, আমি শ্রী পার্থপ্রতিম দাস, ময়না মণ্ডল ওয়ানের মণ্ডল সভাপতি।